আরো বেশি। এখন আইতে আইতে কত হয়েছে? হ্যাঁ, ডবল হয়েছে না? 18 কোটি মানুষ কিভাবে থাকবে? আল্লাহ তাআলা মানুষের মাথায় বুদ্ধি দান করেছেন, বুদ্ধি দিচ্ছেন। এখন 5% জমিন রে 5-10-এ 50% বানানোর বুদ্ধি দিচ্ছে। যদি 10 তলা একটা বিল্ডিং যদি হয়, এক এক ছেলের এক এক তালা দিছে। জমিন আসলে ছিল কতটুকুন? হ্যাঁ, 5 শতক। সন্তান সন্ততি মনে করেন 10 ছেলে, বিল্ডিং করছে 10 তালা। এই 5 তালাই কয়জন রে দিছে? 5% কয়জন রে দিছে? হ্যাঁ, জমিন কি কমছে না বাড়ছে? ধীরে ধীরে খালি বাড়তেছে। আগে 40 তালা 50 তালা ছিল না, এগুলো এখন বাড়তেছে। জমিন প্রশস্ত হইতেছে। আগে 1 বিঘা জমিনে যে চাষাবাদ হইতো, এখন আধা বিঘার ভেতরে সে চাষাবাদ বিজ্ঞান করে। এমনকি এখন আসছে হাইব্রিড। অল্প সময়ে রিজিক সামনে চলে আসবে। ছোট মাছ এটারে বড় বানায় ফেলাইছে, ছোট কলারে বড় বানায় ফেলাইছে। এই রিজিক গুলা সব আসমান থেকে মহান আল্লাহ দান করতেছে। ছাদের উপরে ছোট্ট ফুলের টবের ভেতরে গাছ লাগায়া সেখান থেকে লাউ খায়। আসলে এই টবের মাটির ভেতরে আসমান থেকে লাউ দান করতেছেন কে? অফিস সামাই রিজকুকুম, রিজকের মালিক আল্লাহ, রিজিক দাতা হলেন আল্লাহ। কিন্তু এ তো রিকশার উপরে সুমা মারা কইতেছে রিজিক রিজিক। আমি বললাম ইস্তেগফার করেন, এটা রিজিক না। আর দুনিয়া বিল ওয়াসাইল, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার কাছে টাকাটা দিছে, কিন্তু এই টাকাটা আসলে দান করছে কে? 3 জন রিকশাওয়ালা বৈশা ছিল, আমার দিলে আল্লাহ ঢালছে, আপনার দেয় ওইটা বসতে। দরদাম ছাড়া আপনারটায় বসছি, বসাইছে আল্লাহ, এখানে আনছি। আসার পরে আমার মালিক আমার দিলে ঢালছে। সকাল ভোরবেলায় আপনারে 10 না দিয়া হাদিয়া সহ 20 দেই, টাকাটা সব ম্যানেজ করে দিল আসমান থেকে, আর আপনি হ্যান্ডেলে বাড়ি মেরে কোন যে এইটা রিজিক। সুতরাং সন্তান কি খাবে? আপনি তো দাবি করতে পারেন যে আমার রিজিক আমি কামাই করে খাইতে করতে পারি, যে আমার রিজিক দোকান থেকে আইছে না বুঝে বেবুঝ হওয়ার কারণে। কিন্তু বাচ্চার রিজিক যে মায়ের স্তনে আইছে, এটা কে আনছে? রিকশায় আনছে? দোকানে আনছে? জোরে আওয়াজ করে বলেন, কে দিছে? মায়ের স্তনে যে সন্তানের জন্য খাবার দিল, এটা দিল কে? জোরে আওয়াজ করে বলেন। এই কারণে একটা দারুণ শব্দের জিকির আল্লাহর রাসূল শিখাইছেন, ইয়া রাজিকাত তিফলিস সাগীর। আর একটা আজব জিকির আছে, ইয়া জাবিরুল আজমিল কাসীর। মানুষের হাড্ডি যদি ভাঙ্গা যায়, হাড্ডি জোড়া লাগানোর কোনো ঔষধ নাই। হাড় জোড়া লাগানোর একমাত্র আল্লাহ পাকের কুদরত। ভাঙ্গা হাত যদি কিছু দিয়া বান্ধা রাখি, কোনো ঔষধ যদি নাও দেয়, তো 21 দিন 22 দিন 3 সপ্তাহ গেলে দেখা যাবে এটা জোড়া লেগেছে। গোষ্ঠীর ভেতরে ঔষধ ছাড়া ভেঙ্গে যাওয়া হাড্ডি জোড়া লাগায় একজন। কে তিনি? জোরে আওয়াজ করে বলেন, কে তিনি? কে? এই কারণে আর একটা জিকির হলো, ইয়া জাবিরুল আজমিল কাসীর। ও হাড্ডি জোড়া লাগানে ওয়ালা আল্লাহ, ও বাচ্চাকে রিজিক দেনে ওয়ালা মালিক আল্লাহ। এত সন্তান খাওয়াই বাকি রাখবা কই?
চিন্তা মা বাবার না। রিজিক দিবেন কে? জোরে আওয়াজ করে বলেন। রিজিক দিবেন আল্লাহ তাআলা, রিজিক দান করবেন। তো মানুষ বেশি হইলে এটা জমিনের জন্য রহমত, মানুষ বেশি জন্ম হওয়া এটা উম্মতের জন্য রহমত। এবং এই উম্মত দিয়া নবীজি হাশরের মাঠে ফখর করবেন। কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো যেই মানব সম্পদগুলা জন্ম নিল, এদের ঈমান যেন খ্রিস্টান চুরি করে নিয়ে না যায়, এদের ঈমান যেন প্রচলিত রাজনীতির কবলে পড়ে ধ্বংস হয়ে না যায়, এদের ঈমান যেন বিজ্ঞানের আক্রমণে তছনছ হয়ে না যায়। এই মানব সম্পদগুলা যেন সংরক্ষিত রয় এবং তাদের এই সম্পদগুলা যেন আল্লাহর কাছে দামি সম্পদে পরিণত হয়, এই মেহনতটা জমিনে করতে হবে মানুষের, অর্থাৎ আমাদেরই করতে হবে। আমাদের সম্পদ সংরক্ষণের হেফাজতের জিম্মাদারি। এ কারণে বিশেষভাবে সন্তান জন্ম হওয়ার পরই অথবা সন্তান আসার আগে, বিয়ের পরই দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমারও রসে সন্তান দিবেন, যেমন তেমন সন্তান আপনি দিবেন না। ও আল্লাহ, আমাকে আপনি এমন সন্তান দান করেন, আমাদের প্রজন্মে এমন মানুষ আমাদের আপনি দান করেন যে সন্তানগুলা আমাদের জন্য চোখের শীতলতা হবে। আল্লাহ তাআলা ইবাদুর রহমান, রহমানের গোলামদের গুণ বর্ণনা করতে গিয়ে একটা গুণ এটাও বলেছেন, ওই মা বাবা আল্লাহর কাছে পছন্দের মা বাবা যারা তাদের ওরসে আল্লাহর পছন্দের বান্দা চায়, আর বলে ওগো আল্লাহ আপনি আমাদের ওরসে আমাদের বিবিদের থেকে এমন সন্তান আমাদের দান করেন যে সন্তান আমাদের চোখ শীতল হয়, এমন সন্তান আমাদেরকে দান করেন যারা নেকির কাজ, নেককারদের সর্দার হয়। ওই সন্তান দিয়ে লাভ নাই যে সন্তান চাঁদাবাজ, যে সন্তান জেনাকার, যে সন্তান মিথ্যেবাদী, যে সন্তান চরিত্র নষ্ট, যে সন্তান সমাজ নষ্ট করে, যে মানুষটা রাষ্ট্র নষ্ট করে। এমন সম্পদ মানব সম্পদ নয়, এরা হলো মানব বিধ্বংসকারী বস্তু। এই মানব সমাজকে এরা ধ্বংস করে দেয়। মানব সম্পদ এটা তো দামি সম্পদ। এইটা একটা দামি মানুষ একটা জাতি আর গোষ্ঠীকে শান্তি দিয়ে দেয়, একটা ভালো মানুষ। আর মানুষটা যদি খারাপ মানুষ হয় তাহলে গোটা জাতিকে অস্থির বানায় ফেলায়, যেমন শেখ হাসিনা গোটা জাতির অস্থির বানায় ফেলাই দিছিল। শেষ পর্যন্ত আগস্টের জুলাইয়ের গণবিপ্লব হয়েছে মানুষ বাঁচার জন্য, শান্তির জন্য। শিক্ষাঙ্গন থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে ছাত্ররা পর্যন্ত রাজপথ দখল করেছে। টেকনাফ থেকে তেতুলিয়া ছাত্ররা বুলেটের সামনে দাঁড়ায় গেছে যে দেশের মানুষের শৃঙ্খলা শান্তি নষ্ট হতে দেব না, এই জগদ্দল পাথরকে মাথার উপর থেকে সরাইতে হবে। আন্দোলন করেছে এবং তারা জীবন দিয়েছে। জীবন দিয়ে শেষ পর্যন্ত হাসিনার একটা মানুষ হাসিনার উৎপাত থেকে রক্ষার জন্য উপায় খুঁজেছে। কারণ একজন মানুষও কখনো কখনো জাতিকে অশান্ত করে দেয়। সে মানুষটা যদি অমানুষ হয়ে যায়, সে মানুষটা যদি খুনি হয়ে যায়, সে মানুষের কাছে যদি মানুষের রক্তের মূল্য না রয়, সে মানুষটা যদি জালেম হয়, সে মানুষটা যদি জমিনের মানুষের কল্যাণকামী না হয়, সে মানুষটা যদি জমিনের মানুষের স্বাধীনতাকে কারোর কাছে বিক্রি করার মানুষ
হয়, সে অশান্তির কারণ হয়। আর যদি মানুষটা একটা ভালো মানুষ হয়, তাহলে ভালো মানুষের দ্বারায় জগৎ শান্তি পাওয়া যায়। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষের জন্য শান্তির পয়গাম আর বার্তা নিয়ে আগমন করেছেন। এজন্য আপনার ঘরের একটা সন্তান কিন্তু এই গাইবান্ধা জেলার জন্য ত্রাস হতেও পারে, আবার আপনার একটা সন্তান কিন্তু গোটা বাংলাদেশ আবাদ করার একজন সংস্কারক হইতে পারে। আপনার একটা সন্তান যে আপনার ঔরসে জন্মগ্রহণ করতেছে, সে হয়তো জমিনটাকে আবাদ করবে অথবা বরবাদ করবে। মানুষই জমিন আবাদকারী, আবার মানুষই জমিন বরবাদকারী। যারা জমিন আবাদকারী মানুষ হয় তারা আল্লাহর খলিফা হিসাবে গণিত হয়। এদের মৃত্যুর পরে এই মানুষগুলাকে মহান আল্লাহ দূরে রাখবেন না। এই মানুষগুলাকে মহান আল্লাহ আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। এ কারণে বাপেরা বিয়ে করছেন কারা কারা হাত তোলেন তো। যেমন আমি বিয়ে করছি, আপনারা করছেন? কারা কারা করছেন হাত তোলেন। হ্যাঁ, ঔরসের সন্তান যেন ভালো মানুষ হয়, দোয়াটা জারি রাখবে। বিয়ে করেন নাই যারা, তারাও বিয়ের আগের থেকে রেডি হন। বিয়েটা একটা ভালো জায়গায় করেন, দিনদার দেখা বিয়ে করেন। আর আপনার বৈবাহিক জীবনের মাধ্যমে যেন আপনার চোখের শীতল শীতল চক্ষু অর্জনের সন্তান আসে, এই কামনা করেন। এই শিক্ষা দানকারীকে আল্লাহ আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, আপনি আমার ঘরে এমন সন্তান দান করেন, আমাদের বিবিদের থেকে এমন সন্তানের মালিকানা আমাদের দেন যে সন্তানগুলা আমাদের চোখ শীতল করে দিবে। চোখ শীতল কোন সন্তান দেয়া হয়? সুন্দর সন্তান দিয়া চোখ শীতল হয় না, শিক্ষিত সন্তান দিয়া চোখ শীতল হয় না, নেতা অনেক বড় নেতা সন্তান দিয়া চোখ শীতল হয় না, কোটি কোটি টাকার মালিক সন্তান দিয়া চোখ শীতল হয় না। চোখ শীতলকারী সন্তান হলো আদর্শ সন্তান, ইমানদার সন্তান, মুসলমান সন্তান, আদর্শ মানুষ সন্তান দিয়া বাবা মার চোখ শীতল হয়। এ কারণে আদর্শ বাবা মা যারা, তারা কিন্তু সব সন্তানদের নিজের গণনার ভেতরেও আনে না। হজের সফরে এক হাজী সাহেব আমার কাছে গল্প করতেছে। হাজী সাহেব গল্প করতেছে, হুজুর এটা ছোট মেয়ের জামাই, এটা ছোট মেয়ের জামাই, জামাইয়ের লগে হজে আইছি হুজুর। আল্লাহ দিলে বড় জামাইও এরকমই, আল্লাহ দিলে ছেলেটাও এরকম, ছেলেরাও এরকম মাশাআল্লাহ দিনের কাজ করে। আমি এই জামাইয়ের দিকে তাকাইয়া আমি মনে করছি এ বুঝি কোন মাদ্রাসার মুহাদ্দিস টুহাদ্দিস হবে। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই খেদমত কোন মাদ্রাসায়, মানে আপনি কোন মাদ্রাসায় পড়ান? হে কয় আমি হুজুর ইঞ্জিনিয়ার। কি কইছে? স্যার হইছেন কে? কথা কন আমার লগে, তাহলে বুঝবো যে বুঝতেছেন। কি কইতেছে? আমি একটা ইঞ্জিনিয়ার মানুষ। আলহামদুলিল্লাহ, দাওয়াত তাবলীগ এবং আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে এই সূরত হুজুর, মাশাআল্লাহ, মারহাবা। তা আমি তাকে ধন্যবাদ দিলাম। তো চাচারে জিগাইলাম এরকম সন্তান,
চেয়ে ছেলে মেয়ে কয়জন? আপনি তো ভাগ্যবান, আপনার ছেলে মেয়ে কয়জন? তো উনি আমারে বলল ছেলে মেয়ে 4 জন। কয়জন? কয়জন কইছে? 2 ছেলে